সরকার চাইছে আন্দোলন যাতে সরকারের বিরুদ্ধে না হোক। সরকার স্বৈরাচারী শাসনতন্ত্র চালাতে চাইছে। হ্যাঁ, আর সরকার তো দুর্নীতিটা তো সরকার করেছে। সরকারের নেতামন্ত্রী, এসএসসি, বিকাশ ভবনে যে সমস্ত আধিকারিকরা আছে, মানে যারা এর সাথে যুক্ত আছে, তারা সবাই দুর্নীতির সাথে যুক্ত। দুর্নীতিটা তারা করেছে, দুর্নীতিটা তো আমরা করিনি। আমরা আমাদের মেধা দিয়ে নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছিলাম, কাউকে কোনো নেতামন্ত্রীকে টাকা দিয়ে চাকরিটা পাইনি। যার জন্যই মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে যখন নোটিশ অ্যানাউন্স করবেন বলছেন, সেখানে যারা অযোগ্য তাদের জন্য বলছেন আলাদা দপ্তরের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। কিন্তু যারা যোগ্য, যাদের বিরুদ্ধে সিবিআইয়ের কোনো তদন্ত নাই, মানে সিবিআইয়ের কোনো লিস্টে নাম নেই, কোনো রকম দুর্নীতির লিস্টে যাদের নাম নেই, তাদেরকে বলছেন পরীক্ষার মাধ্যমে আসতে হবে। আমরা 2016 সালে যে পরীক্ষাটা দিয়ে এসেছিলাম, সেই সময় আমাদের যা প্রিপারেশান ছিল, হ্যাঁ, তখন আমরা ছাত্র ছিলাম। আর আজকে যে 10 বছর, মানে 6-7 বছর যেটা হচ্ছে, তো সেই অবস্থায় কি আমরা এখন আছি? কেউই নেই। বা আমাকে যদি কালকে যে কাজটা আমি পারফেকশনভাবে করেছি, সেই কাজটা আমি কি করতে পারবো পারফেকশনভাবে? আজকে তো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেই বিজ্ঞপ্তিটার কি আপনারা খুশি? কারণ এখানে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এক্সট্রা নাম্বার রাখা হচ্ছে। না, বিজ্ঞপ্তিতে আমরা খুশি নই। অ্যাকচুয়ালি আমরা তো, আমাদের প্রথম তো দাবি হচ্ছে আমাদেরকে পরীক্ষা না নিয়ে কিভাবে স্বপদে স্ববেতনে রাখা যায় সেই ব্যবস্থা ওনাকে করতে হবে। কারণ দুর্নীতিটা ওনারা করেছেন, দায় ওনাদের। আর গেজেটে গেজেট যেটা প্রকাশ করেছেন, ওখানে আমাদের জন্য তো কিছু নেই। এক্সপিরিয়েন্স বলছে সেটা 10 নম্বরের, কিন্তু আগে যেটা ছিল লিখিত পরীক্ষা 55 নম্বরের, এখন সেটা করেছে 60 নম্বর। আগে একাডেমিক মার্কস ছিল 35 নম্বর, এখন সেটা 10 নম্বর। আর দেখবেন আগে ইন্টারভিউ ছিল 10 নম্বর, এখন সেটা ইন্টারভিউ হয়ে দাঁড়িয়েছে 10 নম্বর ইন্টারভিউ, 10 নম্বর ডেমনস্ট্রেশন। তাহলে এই যে 20 নম্বর যে জায়গাটা হচ্ছে, ইন্টারভিউ 10 নম্বর প্লাস ডেমনস্ট্রেশন 10 নম্বর, এইখানে তো অনেক রকম দুর্নীতি হবে। এটা তো কেউ ধরতে পারবে না। কারণ ওএমআর এবার দেবে বলছে, ডুপ্লিকেট ওএমআর ক্যান্ডিডেট নিয়ে যেতে পারবে। তাহলে ডুপ্লিকেট ওএমআর, মানে ওরা ওএমআরে কারচুপিটা এবার করতে পারবে না। কারচুপি করবে কোথায়? কারচুপি করবে ইন্টারভিউ করবে, কারচুপি করবে ডেমনস্ট্রেশনে করবে। আচ্ছা, আপনারা তো বলছেন পরীক্ষা দেবেন না, বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি হয়ে গেছে, তো ফর্ম ফিল আপ কি করবেন শেষ পর্যন্ত? সেটা আমরা দেখি, সেটা আমরা এখনও সিদ্ধান্ত, মানে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেব। হ্যাঁ, আরও আইনিভাবে কিভাবে এগোনো যায় সেই সমস্ত আমরা আলোচনা করে, তারপর উকিলের সাথে পরামর্শ করে তারপরে সেই বিষয়গুলো ভাববো। আপনারা যে মিছিলের ডাক দিয়েছিলেন, অর্ধনগ্ন যে মহামিছিল, সেই মিছিলে সমবেত হওয়া তো দূর, তার আগেই মিছিল শুরু, সেটাও তো হলো না। সেখানে তার আগেই শিয়ালদা চত্বরে আমরা প্রথমে দেখলাম, এবং তারপরে ধর্মতলা সহ বিভিন্ন জায়গা থেকে যেভাবে টেনে হিচড়ে শিক্ষকদেরকে তুলে নেওয়া হলো। তাদের হাতে না ছিল কোনো অস্ত্র, এমনকি বস্ত্র তাদের ছিল না। কি বলবেন যে এভাবে এই বারংবার শিক্ষকদের ওপরে এই আক্রমণ? সেটাই তো, আমরা তো আজকে একটা শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছিলাম। মানে আমরা এই মিছিলটা এই কারণেই দেখাতে দিয়েছিলাম সমাজের কাছে যে আমরা কতটা অসহায়, আমাদের আর কোনো রাস্তা নেই। সরকার আমাদের যে কালকের নোটিফিকেশান গেজেট যে প্রকাশ করেছে, তার মধ্যে এমন, মানে আমাদের জন্য সেরকম কোনো কিছু ব্যবস্থাই নেই। তো আমরা যখন এর আগে পরীক্ষা দিয়েছিলাম, আমাদের 10 বছর বয়স কম ছিল। নতুনদের সাথে আমরা সেখানে কি করে কম্পিট করব? হতে পারে তার মধ্যে কিছু স্টুডেন্ট বা আমরা হয়তো পাস করেও যাবে, কিন্তু যারা করবে না তাদের কি হবে? আমরা পরীক্ষা দিতে রাজি আছি, কিন্তু সরকারের এটাও ভেবে দেখা উচিত যারা পাস করতে পারবে না এই কম্পিটিশনে, তাদের জন্য কি ব্যবস্থা করবে সরকার, এটাই আমাদের দেখেছে। এই দাবি নিয়ে আপনারা যখন মিছিল শুরু করলেন, আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বারংবার দেখা করতে গেছিলেন, কিন্তু না, আগে কালকেও সকালবেলা যাওয়া হয়েছিল 6 জন ম্যাডামের প্রতিনিধি দল, কিন্তু মুখ্যমন্ত্রী দেখা করেননি। এইভাবেই আমরা বারবার এখনও চেষ্টা করছি যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার, দেখা করার, আমাদের অসুবিধাগুলো বলার। আমাদের মধ্যে এমন অনেক ম্যাডাম আছেন যে প্রেগনেন্ট, তার ছোট বাচ্চা আছে, অনেকে ব্রেন স্ট্রোক হয়ে গেছে, অনেকে প্যারালাইসিস হয়ে গেছেন, আবার অনেকে এই টেনশন, মানে 1 বছর ধরে আমরা এই ভোগান্তিটা আমাদের ভুগতে হচ্ছে। এই জন্য অনেকে মানসিক শারীরিক দিক থেকে অসুস্থ। আমাদের একজন স্যার 33 বছর বয়স, তার স্ট্রোক হয়ে মারা গেছেন। তো আমাদের অসুবিধাগুলো আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে চাই, কিন্তু উনি দেখা করছেন না। নিজেদের অপরাধ, নিজেদের দুর্নীতি এমনিতেই আমাদের মাধ্যমে এই সমাজ জেনে গেছে। আরও যেন এই দুর্নীতি অনাবৃত্ত না হয়, তার জন্যই আমরা অনাবৃত্ত মিছিল শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। নিজেদের কেলেঙ্কারি ঢাকার জন্য আমাদের মিছিল শুরু হওয়ার আগেই অনৈতিকভাবে, অসাংবিধানিকভাবে আমাদের রুখে দেওয়া হয়েছে, আমাদের মারা হয়েছে, আমাদের আটক করা হয়েছে।
যারা আটক হয়েছে তারা এই মুহূর্তে কি এখনো লালবাজারেই রয়েছে? হ্যাঁ, লালবাজারে ছাড়া হবে, কথা হচ্ছে। আমাদের অ্যাডভোকেট বিভিন্ন থানায় ঘুরছেন, তারা সব বেরিয়ে আসবে। যেভাবে আক্রমণ করা হচ্ছিল একেবারে যেটা দেখা যাচ্ছিল যে কয়েকজন ম্যাডাম তাদের একেবারে হাতে পায়ে ক্ষত, রক্তাক্ত হয়েছেন তারা। অর্থাৎ এর আগে যখন বিকাশ ভবনের দিনকে আমরা দেখলাম, তার আগে কসবাই দেখেছিলাম, আবারও আজকে সেই একই ঘটনা, যেখানে আপনারা তো জমায়েত তো শুরুই করেনি, তার আগে কি কারণে আপনাদেরকে কি বলে তুলছিল পুলিশ? আপনি কখনো ক্ষুধার্ত মানুষ দেখেছেন যে 10 দিন ধরে খায়নি? সেরকম মানুষ যদি হঠাৎ খাবার পায়, চেটে পুটে খেতে শুরু করে। পুলিশের কাজ তো অ্যাকচুয়ালি সমাজ বিরোধী দুর্নীতিদের মারা, শাসন করা, ধরপাকড় করা, কিন্তু আমাদের রাজ্যে তো সেই স্বাধীনতা নেই। আমাদের রাজ্যে পুলিশের বেসিক কাজই হচ্ছে ওদেরকে রক্ষা করা। তাহলে ওনারা যা কাজ, সে কাজটা ওনারা কাদের উপর করবেন? আমরা সব টার্গেট আমাদের উপর করেছেন। আর তার থেকেও বড় বিষয়, ওনারা তো একসময় ছাত্র ছিলেন, ওনাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন সেগুলো আমরাই শিখিয়েছি, আমরাই দেখিয়েছি। তো একাডেমিক দিক থেকে ওনারা ঠিক আছেন, কিন্তু প্রফেশনাল যে কোয়ালিফিকেশন সেটা ওরা করতে পারছেন না। তাই আমরা আমাদের পিঠ হাত পা বাড়িয়ে দিয়েছি। আজকে আমাদের মারার পর তারা সেই যোগ্যতা অর্জন করলেন, এবং আপনি দেখবেন এরা কতটা যোগ্য, এরা সাহস বাড়ছে দিনে দিনে। রাতের অন্ধকারে মেরেছিলেন, এখন দিনের আলোতে মারছে। মানে কি, আমরা যে যোগ্য শিক্ষক ওদের যে শেখাতে পারছি যে কি করে মারতে হয়, সেখানেও প্রমাণিত হয়। আমাদের ভালো লাগছে যে ওনারা শিখছেন, এবং এই শিক্ষা আগামীতে ওরা সমাজ বিরোধীদের উপর প্রয়োগ করে এই সমাজকে কলঙ্কমুক্ত করবে, এই প্রত্যাশা রাখি। দাদা, আপনারা সমাজের অর্থাৎ মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড যাদের বলা হয়, তাদেরকে আজকে নিজেদের দাবি পূরণের জন্য, নিজেদের যোগ্যতা ফিরে পাওয়ার জন্য, যোগ্য জায়গায় ফিরে পাওয়ার জন্য আপনাদেরকে অর্ধনগ্ন হয়ে রাস্তায় নামতে হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে। সমাজের যে ছবিটা কোন দিকে যাচ্ছে? দেখুন, যোগ্য শিক্ষকদের অর্ধনগ্নতা যদি উলঙ্গ বাংলার শিক্ষা ব্যবস্থাকে আবরণ দিতে পারে এবং ভঙ্গুর নিয়োগ কাঠামোকে ভিত দিতে পারে, তাহলে এই যে আমাদের দাবি ছিল সেটা অত্যন্ত সময়োপযোগী এবং প্রাসঙ্গিক বটে। আমরা বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য, যেটা ভেতরে ভেতরে উলঙ্গ হয়ে গেছে, কিন্তু জনসাধারণ সেই বিষয়টা উপলব্ধি করতে পারছে না, বা পারলেও বিভিন্ন প্রতিকূলতার কারণে, ভয়ের কারণে মুখ খুলতে পারছে না, তাদেরকে দেখানোর জন্যই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছিলাম। বিখ্যাত একজন মনোবিজ্ঞানী আছেন এবং সমাজ সংস্কারকও, তিনি বলেছিলেন, একদিন শিক্ষা এই সমাজকে বাঁচিয়েছিল, আজকে সমাজকে বাঁচাতে গেলে শিক্ষাকে এগিয়ে আসতে হবে। তাই শিক্ষা এবং সমাজের মেলবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা এই অর্ধনগ্ন মিছিলের মাধ্যম দিয়ে বাংলার প্রকৃত শিক্ষার যে হাল, সেটা তুলে ধরতে চেয়েছিলাম।